হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে এএনএম জিএনএম রিলেটেড যে আপডেটগুলো এসেছে সেগুলো সম্পর্কে একটু জানিয়ে দিতে চাই। তো তোমরা প্রত্যেকেই জানতে যে 14ই জুলাই রবিবার দিন এক্সাম হওয়ার কথা ছিল এবং এটা কিন্তু পূর্বেই ঘোষণা করে দেওয়া হয়েছে। এবার যেটা আমাদের জানা বাকি ছিল সেটা হচ্ছে কবে থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে। তো এটাও নতুন আপডেট চলে এসেছে যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং সেটা চলবে এপ্রিল মাসের 21 তারিখ পর্যন্ত রবিবার দিন। তো তোমরা চেষ্টা করবে যে ফর্ম ফিল আপটা এই টাইমের মধ্যেই করে নেওয়া। একবারে শেষ মোমেন্ট পর্যন্ত কেউ ওয়েট না করাই ভালো, কারণ এতে করে শেষ মুহূর্তে ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক সময় অনেক প্রবলেমে পড়তে হয়। তাই যখন টাইমের মধ্যে তোমরা চেষ্টা করবে ফর্মটাকে ফিল আপ করে নেওয়ার, এবং তার পাশাপাশি তোমরা চেষ্টা করো যে যাতে করে ফর্ম ফিল আপ করবার সময় কোনো রকম ভুল ভ্রান্তি আছে কি না সেটা কিন্তু তখনই লক্ষ্য করে নেবে। কারণ কি, পরবর্তীতে এই ভুল ভ্রান্তিগুলো অনেক সময় তোমাদেরকে বিপদের সম্মুখীন করে তুলতে পারে। তাই তোমরা দেখবে যে তোমাদের নাম, তারপরে তোমাদের যে ইমেল আইডি, ফোন নাম্বার, এইগুলো, তারপরে তাছাড়া তোমাদের যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেইগুলো তোমরা কিন্তু ঠিকঠাকভাবে আপলোড করবে, যাতে করে তোমাদেরকে পরবর্তী সময়ে কোনো অসুবিধে পড়তে না হয়। এবং চেষ্টা করবে যে তোমরা যে ডকুমেন্টসগুলো দিচ্ছ সেই ডকুমেন্টসগুলো যেন একবারে সঠিক হয়। বিশেষত নাম, বাবার নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, এগুলো যেন কোথাও কোনো ভুলভ্রান্তি না থাকে। ইভেন আধার কার্ডের যে নম্বর সেগুলো যেন সব কিছু ঠিকঠাক থাকে। এবং তোমরা জানো এখানে আরেকটা ডেটও উল্লেখ করা হয়েছে যে পরবর্তী সময়ে কিন্তু কারেকশনের জন্য একটি পোর্টাল ওপেন করা হবে এবং সেটা দুদিনের জন্য ওপেন করা হবে, 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার জন্য আমরা ধরে নিতে পারি যে 5ই জুলাই থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার জন্য পোর্টাল ওপেন হয়ে যাবে এবং সেটা একবারে পরীক্ষার ডেট পর্যন্ত সেটা কিন্তু চলবে। আর ডেট অফ এক্সামিনেশন তো প্রথমেই বলে দিলাম। আর টাইম এখানে আপাতত যেহেতু 2023 সালে আমাদের একটা শিফটেই পরীক্ষা হয়েছে, তাই এবছর একটা শিফটে হবে না দুটো শিফটে হবে সেটা আগে থাকতে বলা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। তাই তোমরা আপাতত তোমাদের মতন করে পড়াশোনা করতে থাকো। এছাড়াও তোমাদেরকে একটা ইনফরমেশন আমি একটু দিয়ে রাখি যে গত বছর যে প্যাটার্নে এক্সাম হয়েছিল সেই রকমই কিন্তু কোশ্চেন প্যাটার্ন থাকছে। এবছর নতুন করে কিন্তু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না এবং সিলেবাস যেমন ছিল তেমনি কিন্তু সিলেবাস থাকছে। কারণ কি, কালকে যে ইনফরমেশন বুলেটিন প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে গত বছর তোমরা দেখতেই পাচ্ছ যে চার্টটা দিয়ে দিয়েছি যে লাইফ সায়েন্স থেকে 50 মার্কসের কোশ্চেন, ফিজিক্যাল সায়েন্স থেকে 25 মার্কস এবং ইংলিশ থেকে হচ্ছে 15 মার্কস, ম্যাথামেটিক্সের হচ্ছে 10 মার্কস, জেনারেল নলেজের জন্য হচ্ছে 10 মার্কস, লজিক্যাল রিজনিং 5 মার্কস। এই টোটাল হচ্ছে কিন্তু 115 মার্কসের কোশ্চেন হবে। তোমরা প্রত্যেকেই জানো যে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স পড়বার জন্য তোমাদেরকে ক্লাস 9-10-এর যে লাইফ সায়েন্স বই এবং ফিজিক্যাল সায়েন্স বই সেগুলো পড়তে হবে খুব ভালো করে। এবং ম্যাথামেটিক্স, ইংলিশের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। লজিক্যাল রিজনিং তোমরা যে কোনো বই থেকে করতে পারো। আর তাছাড়া আমি আমার এই ইউটিউব চ্যানেলে যে লজিক্যাল রিজনিংগুলো করাবো বা আরও যে আগের ভিডিওগুলো বানানো রয়েছে সেখান থেকেও তোমরা দেখতে পারো। সেই ভিডিওতেও অনেক রিজনিংয়ের কোশ্চেন করিয়ে দেওয়া হয়েছে এবং আরও যে মক টেস্টগুলো রয়েছে লাইফ সায়েন্সের, সেই মক টেস্টের কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ সেই কোশ্চেনগুলো থেকেই গত বছর প্রায় 40-এর উপর কিন্তু কমন চলে এসেছিল লাইফ সায়েন্স থেকেই শুধুমাত্র। তাই তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব যে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং প্রচুর এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে করে তোমাদের বন্ধুরাও কিন্তু উপকৃত হয়। তাহলে আজকে আমি এখানেই ভিডিওটি শেষ করছি। এর পরবর্তী ভিডিও কবে আসবে তা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।